তুমি বোধহয় বিধবা হলে। শীতের আকাশের চাঁদ, তুমি সাক্ষী। সুশোভনটা তো প্রতিজ্ঞা করছে জীবনে আসে কখনো রোম্যান্সের কথা ভাববে না। বাবা, তোমার ঝুনু শোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে। তোমার কুকুর কুকুর নয়, সান্ত্বনা হচ্ছে মায়া মৃগ, যতই ধরতে যায় কেবল পুরো পই পই করে বারণ করেছিলাম, অনিতা এ কাজ করিস নিকো। মেয়ে আমাকে লুকিয়ে বিয়ে করলে। অনিতা যা বললে সব শুনলে? কি তুমি মানুষ না কি? কি ঠিক করলে এখন তাই বলো। কি আর করবো? পুলিশে খবর দিতে হবে। ওই সুশোভনকে যেমন করে জব্দ করা চাই। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। তোমার হাই তোলা বন্ধ করো দেখি। অনিতা, জায়গাটার কি নাম বললি? মুচকুন্দপুর। মুচকু? কি মা, কি বিশ্রী অসভ্য নাম রে বাবা। হ্যাঁ দেখো, আমি মনে করছি ওই যে দিগবিদিক বাবু নাকি তাকে সকালবেলা একটা টেলিগ্রাম করবে। না। কেন? তুমি তা করবে না। কেন? টেলিগ্রাম করলে চারিদিকে ঝিঝিকার পড়ে যাবে। বলিহারি বুদ্ধি তোমার। বলি মেয়েটার ভবিষ্যৎ খেতে যাও। তাহলে সে ব্যবস্থা আমি সমস্ত ঠিক করে রেখেছি। ওই শার্দুল সিং এর কাছে আমাদের কেনারামকে পাঠিয়েছিলাম তার গাড়ি ফিরে এসেছে কিনা জানবার জন্য। এখন তুমি দয়া করে নিচে গিয়ে খবরটি বেশ ভালো করে জেনে এসো। এখন তো না, অনিতা সঙ্গে যাও। তুলতে তুলতে একবার চোয়ালটা ব্যথা হয়ে গেল। এই এদিকে আয়, এখানে। সেই মেয়েটিকে এর আগে বাড়িতে দেখেছিলি? ধক্কা তো বলবো মা, অন্য মেয়ে দেখেছি, ওটিকে দেখিনি। ওদের কথাবার্তা কিছু শুনেছিলি? কথাবার্তা জাল টপকা শুনেছি, তা সুবিধে নয়, সন্দেহ হয়। তুমি যদি মা মেয়েটিকে দেখতে, তার কি ঢং ঢাং। ওরা সরকারি স্টেশনে অ্যাক্সিডেন্ট করেছে। অবাক কাণ্ড মা। এই যে কেনারামের কাছে কোনো খবর পেলে? শার্দুল সিং এর ট্যাক্সি এখনো ফিরে আসেনি। আর ওই যে যে ড্রাইভারটা গিয়েছে, হ্যাঁ কি নাম বললে রে অনিতা? ফাতনা ফিরিঙ্গি। হ্যাঁ, ওই ফাতনার কাছাকাছি কোন এক পোস্ট অফিস থেকে ফোন করেছে, বললে যে সেখানে গাড়ি ভেঙে পড়ে রয়েছে, তারা গাড়ি মেরামত করে তবে আসবে। তারা কোথায়? ড্রাইভারটা বললে সেখানে কি একটা হোটেল আছে, সেই হোটেলে তারা উঠেছে। বুঝেছি। ও গাড়ি ভাঙা টাড়ি ভাঙা সমস্ত মিথ্যে ধাপ্পাবাজি। ও সমস্ত প্ল্যান করি তারা ওখানে উঠেছে। সব ড্রাইভারকে আমি চিনি। এখন সেখানে পৌঁছতে পারলি দুজনকে একসঙ্গে ধরা যাবে। মানে তুমি সেখানে যাবে নাকি? আলবাদ যাব। সুশোভন দত্তকে আমি হাতে নাতে ধরবো। কিন্তু শম্পু। শম্পু, তোমাকে আমি বলে দিয়েছি না, তুমি মেয়ের সামনে আমাকে ওই নামে ডাকবে না। খুব অনিতা, রেডি হয়ে নাও। মনে রেখো, এক মুহূর্ত সময় নষ্ট করলে সারা জীবন অনুতাপ করতে হবে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নাও। অনিতা? হ্যাঁ, ও শুনতে পাচ্ছেন? মরে যাই, মরে যাই, মানিক আমার। আমার বলছো? আমার শুনে শুনে কাঁদছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? মা, ওই যে আমার ঝুনু শোনা প্যাঁচা ডাকছে, বলো প্যাঁচা ডাকছে। আমার ঝুনু শোনা কাঁদছে, আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বাবু কি করে বলুন না। জানলাটা বন্ধ করে দাও। করবে না না, ও বেচারা সারাটা তেমনি ভাবে কাঁদবে আর আমরা চুপচাপ শুয়ে থাকবো। কি করে হয়? ও কাঁদবে কাঁদবে, কুকুরের জাত ওরকম করে ওরা। হ্যাঁ, ওদের স্বভাব ওরকম। জানলাটা বন্ধ করে দাও। আমার উনি হলে আর দেখতে হতো না, এক্ষুনি গিয়ে একেবারে নিয়ে আসতেন। কি? হ্যাঁ, তোমার উনি হলে ঠান্ডায় মেঝেতে শুয়ে পিঠে শীত দাঁড়া ব্যথা হয়ে যেত না বাবা। আর তাছাড়া তোমার উনি যা পারেন আমি তা পারি না।
খিটে। সুশোভন বাবু, এটা নিয়ে একটু গোয়াল ঘরে যান। কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে যেতাম, কিন্তু যাব না। কেন? একটু আগেই যে বললেন ওই নিচের ঘরে যেতে চেয়েছিলেন। যেতে চেয়েছিলাম, কিন্তু পারতাম না। দেখো শান্তনা, এই রাত দুপুরে খিড়কির দরজা পেরিয়ে গোয়াল ঘরে যাওয়া যে কোনো জাদুকরের পক্ষে অসম্ভব। কেন নয়, ঘরে একটু খিল দেওয়াই আছে। খিল দেওয়াই আছে? যে ভদ্রলোক বাইরে ঘরে ডবল তালা লাগাতে পারে, সে ভদ্রলোক খিড়কির দরজায় অ্যালার্ম লাগিয়ে রেখে দিয়েছে, বুঝলে? কি নিষ্ঠুর বাবা! আমার একটা বোবা কালা জানোয়ার। ওই বোবা কালা জানোয়ার রাত ভোর খালি ক্যাও 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 করছে। ওই বোবা কালা জানোয়ার। সুশোভন বাবু, ঠিক আছে সুশোভন বাবু, ব্যথা যখন না আমার, তখন ঠিক আছে, যাই আমি সুশোভন বাবু। দাও দাও, কি জ্বালায় ফেললে রাত দুপুরে, বাবারে। দাও দাও। লোক খেতে সুশোভন বাবু, আর শুনুন, এটার ভেতরে করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে শুনুন, চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবেন। কেমন? চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবে। খুলে না। বাবা, দোহাই মা ভগবতী। এসো তো বাবা, লক্ষ্মী সোনা আমার, বাপ আমার। তোমাকে পায়ে গলায় পা দিয়ে মেরে ফেলবো। তুমি কোথায় বিধবা হলে বাবা? নির্জন রাতে শীতের আকাশে চাঁদ, তুমি সাক্ষী। সুশোভনদা তো প্রতিজ্ঞা করছে জীবনে আসে কখনো রোম্যান্সের কথা ভাববে না। বাবা,
এই 2 টাকা নে, হ্যাঁ? খবরদার কাউকে বলবি না। হায় 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 হায়, মহাকবি কালিদাস একদিন মেঘদূতে এই ছবি এঁকেছিলেন। না চন্দ্রদেব, আমার প্রতিজ্ঞা আমি ক্যান্সেল করছি। কিসের শীত, কিসের শীত? তুচ্ছ শীত, তুচ্ছ পানা পুকুরে ডোবা আর তুচ্ছ গোবরে আছাড়া খাওয়া। এমন রজনী ঘুমায় না সজনী। ও সুশোভন বাবু, আমার ঝুনু শোনা। তোমার ঝুনু শোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে। এমন রাতে সেও উঠেছে মেতে। থামুন, আমার আমার ঝুনু শোনা শীতে কত কষ্ট পাচ্ছে, আর আপনি আপনার এরকম ভিজে জামা কাপড়। ও বাইরে বুঝি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি নয় শান্তনা, বৃষ্টি নয়, পচা ডোবার একবারে ঠান্ডা আইসকুল জল পান্তি নিয়ে কোন রকমে ফিরে এসেছি। শান্তনা, তোমার কুকুর, তোমার কুকুর কুকুর নয় শান্তনা, হচ্ছে মায়া মৃগ। যতই ধরতে যায় কেবল ফুড়ুক ফুড়ুক করে পালিয়ে যায়। ঠিক হয়, এবার যদি গোসাইজি এসে ফুরুক ফুরুক। হার ভয় করি না, প্রভাত আগতই। কি এরকম ভিজে জামা কাপড়ই পরে থাকবেন? জামা কাপড়টা ছাড়ুন। মানে? মানে আপনি যে ভাবছেন তা নয়। নিন, ওর একটা ধুতি পাঞ্জাবি বদলাবেন। হ্যাঁ, এটা তো ওরই। সবই হলো, নামও পরিবর্তন হলো, বেশও পরিবর্তন হলো, অথচ সবই হলো। দেখুন, বাজে কথাটা রেখে দিয়ে পাঞ্জাবি আর ধুতিটা পরে। কে? সুশোভন বাবু, আপনার হলো? না না, এই দরজা খুলো না। এদিকে দেখুন না, কিসের যেন আওয়াজ হচ্ছে। ও কিছু নয়, অষ্টদিকে রাস্তায় দেখো সবাই বাঁশ শুনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখুন না, আপনি এখন ইয়ার কি করবেন না সুশোভনবাবু, এখন তুমি ইয়ার কি করবেন সময় না সুশোভনবাবু। বিপদের সময় মাথা ঠিক রাখতে হয়, 1 থেকে 500 পর্যন্ত গুণ। বাবা সুশোভনবাবু নমস্কার। আর আমি বলবো না, আপনার হলো নাকি সুশোভনবাবু? ও সুশোভনবাবু, সুশোভনবাবু, ও সুশোভনবাবু, আপনি আপনি ইচ্ছে করে আমাকে বাইরে দাঁড় করে রেখেছিলেন? আপনি সব পারেন। তার পারলাম করে। ও, আর উনি যদি শোনেন যে আপনি এতক্ষণ অন্ধকারে বাইরে আমাকে দাঁড় করে রেখেছেন, তাহলে আপনাকে। আর অনিতা যখন শুনবে যে তার স্বামীকে এই শীতের রাত্রে একটা কুকুরের পেছনে ঘোড়দৌড় করে নিয়ে বেরিয়েছ, তখন? সত্যি সুশোভনবাবু, আপনার স্ত্রীর ভুলে গেছিলে না শান্তনা? আমি কিন্তু মোটেই ভুলিনি। সে হয়তো এতক্ষণে দিগ্বিজয় বাবুর বাড়িতে বসে আমার মাথা মনে করে পেন্সিলের শীষ ছুরি দিয়ে কাটছে আর পটাক পটাক করে ভাঙছে, বুঝলে? সে তো রাগ হবারই কথা। তারপর একদিন বাদে যখন দেখবে যে দুজনে একই সঙ্গে একই মোটর থেকে নামছি, তখন সে কথাকে বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ, বুঝিয়ে বললেই হবে যে একই হোটেলে একই ঘরে আমরা দুজনে।
ও না মানে হ্যাঁ সে কথা কি না বলাই ভালো। বেশ, শুনুন, কাল ভোরেই আপনি গণেশের কাছে চলে যান। যত শিগগির পারা যায় দিগ্বিজয় বাবুর ওখানে আমাদের পৌঁছতেই হবে। খিড়কি দরজাটা ভাঙলো কেন? সর্বনাশ করেছে। কি হবে কি? নম্বর ঘরে একবার উঠি মেরে ডাকতো, একটা আলমান পড়ে। আপনি আমার আনন্দ পেতে এসেছেন ওখানে, এখন কি হবে? আমার আপনার ওখানে যদি মুখে দেখতে থাকে ও দেখেন, দেখবেন, এক কাজ করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পাশে বৈশিষ্ট্য বাবুর জন্য একটু স্থান করতে দেন। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।